সো তোমাদের হাতে পর্যাপ্ত সময় নেই, তোমরা যারা এগ্রিকালচার ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা আর মাত্র কয়েকটা দিন তোমাদের হাতে সময় আছে। তোমাদের ভর্তি পরীক্ষা হচ্ছে 20 জুলাই, তোমাদের ভর্তি পরীক্ষা হচ্ছে 20 জুলাই হবে, তোমরা সকলেই জানো। সো মোটামুটি এখানে অ্যারাউন্ড 75 মানে 75,000 প্লাস ছেলেমেয়ে কিন্তু অলমোস্ট অ্যাপ্লাই করেছে। তারপরে চিন্তা করে দেখো হিউজ পরিমাণ ছেলেমেয়ে কিন্তু এখানে পরীক্ষা দেবে। সো তোমার যদি শেষ ভরসা হয়ে থাকে তাহলে তুমি যে সময়টা রয়েছে এই সময়টা কোন জিনিসগুলো ফোকাস করো বা কোন জিনিসগুলো তোমাকে ম্যানুয়ালি ফলো করা উচিত হবে। দেখো তোমাদের সাথে কথা বলবো হচ্ছে প্রস্তুতি নিয়ে, তোমাদের প্রস্তুতিটা কেমন হওয়া উচিত। সো দেখো প্রস্তুতি হবে ফার্স্ট অফ অল যদি আমরা দেখি, দেখো মেন্টাল প্রিপারেশন, তোমাকে ভাই আগে মেন্টাল প্রিপারেশন নিতে হবে, তোমার মনটাকে স্থির করতে হবে। দেখো ইতিমধ্যে তুমি অনেক জায়গায় ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছো, যেখানে পরীক্ষা দিয়েছো সেখানে আশানুরূপ মার্ক পাও নাই বা মুখ থুবড়ে পড়েছো। সো সেই ক্ষেত্রে তোমার কি করতে হবে, তোমার শেষ ভরসা তুমি জানো, এই জিনিসটা তোমার মনের মধ্যে তোমার মাথার মধ্যে ইনস্টল করে নাও। শেষ ভরসা হচ্ছে তোমার এগ্রিকালচার ইউনিভার্সিটি। সো তুমি শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, সো ভালো ভালো যে কৃষি বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে, ডিমান্ডেবল যে সাবজেক্টগুলো রয়েছে এইগুলোতে তুমি পড়তে চাও, এখানে তুমি টপ করতে চাও। যদি ভালো কিছু করতে চাও তাহলে দেখো তোমাকে যে সময়টা সেই সময়টা কোন জিনিসগুলো ফলো করতে হবে। নাম্বার 2 দেখো মূল বই পড়বা কোনটা মূল বই পড়বা হচ্ছে দেখো বায়ো প্লাস কেমিস্ট্রি যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের যে মূল বই রয়েছে। সো মূল বইগুলো আমরা কি করবো সুন্দর করে পড়ে ফেলবো। বিশেষ করে পড়বো কোনগুলো, দেখো শর্ট সিলেবাসটা পড়বো। কি পড়বো? শর্ট সিলেবাসটাকে পড়বো, ঠিক আছে। কোনটা পড়বো? বায়োলজি এবং কেমিস্ট্রি যে শর্ট সিলেবাস রয়েছে, শর্ট সিলেবাস যেগুলো আছে সুন্দর করে A to Z পড়ে ফেলবো। তোমার কাছে যদি মেডিকেলে দেখানো বই থাকে দ্যাটস এনাফ, ওটুকু তুমি ভালো করে পড়ে ফেলো এবং পাশাপাশি হচ্ছে বিগত বছরের কোশ্চেনগুলো কি করবা সলভ করে ফেলবা। সেটা হচ্ছে তোমার কোন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় মিনিমাম 10 বছরের কোশ্চেনগুলো সলভ করে দ্যাটস এনাফ হয়ে যাবে ইনশাআল্লাহ আশা করি। এরপরে দেখো ফিজিক্স এবং ম্যাথ, ফিজিক্স এবং ম্যাথের জন্য কি করবা, দেখো অনেকেই তোমরা কিন্তু মেডিকেল প্রিপারেশন নিয়েছো এবং ভার্সিটি প্রিপারেশন নিয়েছো, ম্যাথে তোমরা কিন্তু মোটামুটি হচ্ছে দুর্বল। এখন চিন্তা করছো যে ম্যাথ কি আমি শেষ করতে পারো, ম্যাথের প্রথম পত্র দ্বিতীয় পত্র কি সবগুলো শেষ করা সম্ভব হবে। দেখো ম্যাথের জন্য তুমি কি করবা, ফিজিক্স এবং ম্যাথ, দেখো ফিজিক্সের জন্য যদি বলি মাত্রা, একক, বিভিন্ন মান রয়েছে, সূত্র রয়েছে, এইগুলো তুমি একটু ভালো করে পড়ো। দেখা যাবে তোমাদের যে 20টা কোশ্চেন থাকবে মোটামুটি 6টা কোশ্চেন তুমি এই রিলেটেড পাবা। 6টা কোশ্চেন তুমি কিন্তু মাত্রা, একক, বিভিন্ন মান আর এইগুলো তুমি সূত্র থেকে কিন্তু পেয়ে যাবে এখান থেকে, ঠিক আছে। এবং পাশাপাশি বেসিক যে ম্যাথগুলো রয়েছে এইগুলো যদি দেখো মোটামুটি ফিজিক্সে আমি ধরে নিলাম তুমি কত, ফিজিক্সে তোমার 20 মার্কের পরীক্ষা আছে, তুমি যদি 10 তুলতে পারো তাও ইনশাআল্লাহ তোমার এগ্রিকালচার ইউনিভার্সিটিতে চান্স হয়ে যাবে। অলমোস্ট এগ্রিকালচার ইউনিভার্সিটিতে যদি 100 প্লাস, 102 প্লাস বা 105 প্লাস যদি মার্ক থাকে ইনশাআল্লাহ আশা করা যায় আর 3, 4, 5 বা 100 মার্ক হলে তোমার কিন্তু চান্সটা হয়ে যায়। এই 100 মার্কটা কোথায় বা 105 মার্কটা কিভাবে, তোমার জিপিএ মার্ক যে আছে জিপিএ মার্ক সহ, জিপিএর উপরে যে 50 মার্ক আছে টোটাল মিলে তোমার যদি 105 বা 105 প্লাস বা 102, 3, 4 থাকে তাহলে আশা করা যায় যে এর মধ্যে থাকলে ইনশাআল্লাহ একটা সর্বশেষ ওয়েটিং লিস্টে থেকে হলে তুমি কিন্তু চান্স পাওয়ার সুযোগ থাকে বা অপরচুনিটি থাকে। তাহলে তুমি কেন এই সুযোগটা মিস করবা? কারণ দেখো ফিজিক্স আর কেমিস্ট্রিতে তোমার কিন্তু কত মার্ক রয়েছে, ফিজিক্স আর কেমিস্ট্রিতে 50 মার্ক রয়েছে। তুমি এমনভাবে প্রিপারেশন নাও এখানে 35 মার্ক তুমি ইজিলি ক্যারি করবো, কত 35 মার্ক ইজিলি ক্যারি করতে পারবা। যদি এখানে 35 মার্ক তুলতে পারো ইনশাআল্লাহ তোমার চান্সটা হয়ে যাবে। এই 35-এর সাথে আমার ফিজিক্সের আরো 10, তাহলে কত 45 তোমার কিন্তু হয়ে যাচ্ছে, কত 45। এবং এরপরে তোমার থাকছে কি থাকছে, এরপরে তোমার ইংলিশ থাকছে, ইংলিশে তুমি যদি একটু ভালো কিছু করতে পারো। আবার দেখো ম্যাথ থাকছে, এখানে থাকছে তুমি যদি এখানে 5+10 পাও দেখো তোমার কিন্তু 55 মার্ক চলে আসে বা 60 মার্ক কিন্তু তোমার চলে আসবে। একটু ভালো করে প্রিপারেশন, একটু গুছিয়ে প্রিপারেশন নিও, তোমার জন্য কিন্তু ইজি হয়ে যাবে এগ্রিকালচার ইউনিভার্সিটি। সো দেখো ফিজিক্স এবং কেমিস্ট্রির ক্ষেত্রে, ম্যাথের ক্ষেত্রে কি করবো, প্রশ্ন ব্যাংক পড়বো, সেটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিটা পড়বো। মেডিকেলের জন্য যে কোশ্চেন ব্যাংকটা রয়েছে, বায়োলজির জন্য, কেমিস্ট্রির জন্য সেটা ভালো করে পড়বো। এবং কৃষিগুচ্ছের যে 10 বছরের কোশ্চেন, কত 10 বছরের কোশ্চেন ব্যাংকটা একটু ভালো করে পড়বো যে সময়টা রয়েছে। এখন চিন্তা করতে পারো যে কোন জিনিসগুলো পড়বো, সো এই জিনিসগুলো তুমি পড়ে যাও। এরপরে দেখো ইংলিশের জন্য কি করতে হবে, ইংলিশের জন্য প্রশ্ন ব্যাংক পড়ো, আর যে রুলসগুলো রয়েছে প্রত্যেকটা রুলসগুলো পড়ে যাও, প্রত্যেকটা ইউনিভার্সিটি যে কোশ্চেনগুলো আসছে ওইগুলো পড়ে যাও। কারণ ইংলিশে তো এর বাইরে থেকে কখনো কোশ্চেন হবে না, ওই রুলসের মধ্যেই থেকে হবে। তুমি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট পড়ছো, যেখানে স্পেশালি যে 5টা রুলস রয়েছে সেখান থেকে কোশ্চেন হবে। তুমি টেন্স পড়ো, টেন্স থেকে কোশ্চেন হবে। তুমি সিনোনিম অ্যান্টোনিম প্রত্যেকটা ইউনিভার্সিটির জন্য যায়, এখানেও তোমাকে তাই। আর দেখো গ্রুপ ভার্বগুলো তোমার কি করতে হবে, গ্রুপ ভার্বগুলো তুমি মুখস্থ করে ফেলছো। তারপরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন রয়েছে, দেখো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ভার্সিটির জন্য যায়, এখানেও তাই। সো এগুলো নিয়ে হতাশ হওয়ার কোনো কিছু
নেই। এরপর দেখো রিভিশন প্লাস এক্সাম, রিভিশন প্লাস এক্সাম দিতে হবে ভাই তোমাকে প্রতিদিন। কারণ তুমি বুকে হাত দিয়ে বলো, তুমি যে সকল পাবলিক ইউনিভার্সিটি পরীক্ষাগুলো দিয়েছো ম্যাক্সিমাম তুমি নেগেটিভ মার্কের কারণে কিন্তু সিটকে পড়ছো, ম্যাক্সিমাম নেগেটিভ মার্কের কারণে সিটকে পড়ছো। কেন সিটকে পড়ছো? তুমি হচ্ছে প্রচুর প্র্যাকটিস করো না, তোমার প্র্যাকটিসের ঘাটতি ছিল, প্র্যাকটিসের ঘাটতি থাকার কারণে তুমি কিন্তু ভালো কিছু করতে পারো না। তুমি যদি নিয়মিত এক্সাম দিতা, নিজেকে জাজ করতে পারতা, তাহলে কিন্তু নেগেটিভ মার্কের কবলে তোমাকে পড়তে হতো না, ঠিক আছে? সো সেই জন্য তোমরা কি করবা, রিভিশন প্লাস এক্সাম দেবে হচ্ছে প্রতিদিন। সো তোমাদের জন্য স্পেশালি আমাদের একটা অনলাইন মডেল টেস্ট ব্যাচ রয়েছে, এবং ইংলিশের জন্য দেখো 400 প্লাস এমসিউর কথা এখানে উল্লেখ করছি আমরা। দেখো মডেল টেস্টে ব্যাচ রয়েছে, এই মডেল টেস্ট ব্যাচে কি পাবা ভাইয়া? এই মডেল টেস্টে ব্যাচে পাবা হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি থেকে 1200 প্লাস এমসিকিউ পাবা, একটা পিডিএফ ফাইল পাবা যেগুলো তোমার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। এরপর দেখো ইংলিশ তোমরা অনেকেই পড়ো না, ইংলিশের জন্য 400 প্লাস এমসিকিউ থাকবে যেগুলো তোমার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। এই 400 এমসিকিউ পড়তে পারলে দেখা যাবে তোমাদের 10টা কোশ্চেন রয়েছে, আশা করা যায় হবু 6 থেকে 7টা কোশ্চেন ইনশাআল্লাহ 400 থেকে কমন করবে। কারণ বিগত কয়েক বছর যাবত যেহেতু এই সেক্টরগুলো নিয়ে কাজ করে আলহামদুলিল্লাহ অনেক 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 আমাদের কি রয়েছে, ডেডিকেশন রয়েছে এর মধ্যে। সো সেই ক্ষেত্রে দেখো, এছাড়াও দেখো তোমাদের জন্য এগ্রিকালচার ইউনিভার্সিটির জন্য 100 প্লাস টপিক, 100 প্লাস টপিক সিলেক্ট করার সাজেশন রয়েছে। তোমার ফিজিক্স কেমিস্ট্রি বলো, ম্যাথ বলো, সো এই টপিকগুলো ধরে ধরে পড়ে যাও। ভাইয়া যে টপিকগুলো সিলেক্ট করে দিচ্ছে এগুলো পড়ে যাও, মোটামুটি এই জিনিসগুলো যদি ভালো করে পড়ে যেতে পারো ইনশাল্লাহ হয়ে যাবে। এবং ভাইদের মডেল টেস্ট ব্যাচে 100 প্লাস পরীক্ষা দেওয়ার সুযোগ থাকছে। কত? 100 প্লাস পরীক্ষা দেওয়ার সুযোগ থাকছে, অধ্যায়ভিত্তিক পরীক্ষা দেওয়ার সুযোগ থাকছে, প্রত্যেকটা চ্যাপ্টারে দেওয়ার সুযোগ থাকছে, সাবজেক্ট ফাইনাল, পেপার ফাইনাল, ফাইনাল মডেল টেস্ট দেওয়ার সুযোগ থাকছে। কত টাকায়? অনলি 200 টাকা, অনলি 200 টাকা। অলরেডি আমাদের সাথে প্রতিদিন অনেক স্টুডেন্ট যুক্ত হচ্ছে। সো যারা যুক্ত হতে চাও 01727615241 এই নম্বরে 200 টাকা বিকাশ বা নগদ সেন্ড মানি করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক করলে ভাই তোমাকে অ্যাড করে দিবে, ভাইদের মডেল টেস্ট ব্যাচে এই তথ্যগুলো দিয়ে দিবে এবং সকলের সাথে গ্রুপে অ্যাড করে দিবে। আর ভাইদের পরীক্ষাগুলো হয়ে থাকে এভরিডে রাত 10টায়, এভরিডে রাত 10টায়, ঠিক আছে? এবং ভাইয়ের সাথে যদি সরাসরি ফেসবুকে যোগাযোগ করতে চাও, এটা হচ্ছে ভাইদের অফিসিয়াল ফেসবুক পেজ। এই নামে যদি ফেসবুক অপশনে সার্চ করো দেখবে যে ভাইদের অফিসিয়াল ফেসবুক পেজটি পেয়ে যাবে। এই পেজে এসএমএস করলে ভাই তোমাকে রেসপন্স করবে, কোনো সমস্যা নেই। সো যারা ভর্তি হতে চাও 01727615241 এই নম্বরে 200 টাকা বিকাশ বা নগদ সেন্ড মানি করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক করলে হবে, অথবা ডিরেক্টলি একটা ফোন কল দিতে পারো, কোনো সমস্যা নেই। এই হচ্ছে তো আমাদের বিস্তারিত তথ্য। আর আমাদের ভর্তি পরীক্ষা হচ্ছে 20 জুলাই। সো সবাই ভালো থাকো, তোমাদের সকলের জন্য